বিফ রেজালার খুব সহজ এবং ঘরোয়া একটি রেসিপি। পোলাওর সাথে মাখো মাখো গ্রেভির রেজালা। তেলে ঝোলে মাখো মাখো এই রেজালার রান্নায় একটু আকটু ভিন্নতা থাকলেও স্বাদের কিন্তু আহামরি কোনো পার্থক্য নেই। এই রান্নায় যে কি স্বাদ! তো সেই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এই রেজালাটা রান্না করার জন্য কিন্তু এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিছি। আর হাড়, চর্বি, হাড্ডি সব কিছু মিলিয়েই কিন্তু আমি এই মাংসটা নিয়ে নিছি। আর খুব ভালো করে আমি মাংসটাকে ধুয়ে নেব। আর এই মাংসটা কিন্তু রান্না করলে যে কেউই আর কি তোমার প্রশংসা করবে, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু লাগে। তো মাংসটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমন করেই দিতে পারো, আর পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। তো পেঁয়াজটা দেখো একেবারেই লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। আর আদা রসুনটাকে একটু ভেজে নেব তেলের সাথে। ভেজে নিলে কিন্তু অনেকটা ভালো হয়। তো এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। আর এখানে আমি সম্পূর্ণ মশলাটা নিয়ে নিছি। আর মাংসতে কি কি মশলা ব্যবহার করতে হয় সেটা তো তোমরা জানোই। আর এই মশলাটা কিন্তু আমরা ঘরে তৈরি করছি। আর এই মশলাটা দিয়ে যদি মাংসটা রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। আর এখানে আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিছি কাঁচামরিচ। ঝালটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি মাংসগুলো। আর মাংসগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে তারপরে মশলার সাথে মিক্স করে নেব। আর মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে দেখো মাংসগুলো কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে কিন্তু মাংসর থেকেই পানিটা ছেড়েছে। তো মাংসর থেকে যখন নাকি পানিটা ছেড়ে দিবে ওই পানিতেই কিন্তু আমি মাংসটাকে একেবারে মাখো মাখো করে তারপরে কিন্তু কষিয়ে নিছি। তো দেখতেই পাচ্ছ ফেটে তেল বের হয়ে গেছে এই মাংসর থেকে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করব আলু। আর আলুটা অনেকেই কিন্তু পছন্দ করে এই মাংস দিয়ে খেতে। তো এর জন্য কিন্তু এই আলুটা আমি অ্যাড করছি। আর আলুটা দিলে কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো আলুটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। যেহেতু আলু দিছি, আলুর সাথে আরেকটু আমি কষিয়ে নিছি। দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর এইভাবে করেই কিন্তু বারবার কষালে কিন্তু এই মাংসটা খেতেও ভালো লাগে, আর দেখতেও কিন্তু কালারটা অনেকটা লোভনীয় কালার আসে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব ঝোল। আর এই ঝোলটা দিছি এই কারণে যাতে এই ঝোলটা দিয়েই এই আলু আর মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আলু আর মাংসটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা মাখা মাখা হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু আমি তরকারিটা সম্পূর্ণ রান্না করছি। আর এখানে আমি সর্বশেষ অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। আর জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির স্বাদটা এবং ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। তো তোমরা যারা যারা জিরার গুঁড়া খাও তারা তারা কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আর কতটা লোভনীয় হয়েছে তরকারির কালারটা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।